ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই সূরা যখন নাজিল হয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন কাঁদতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাচা কাঁদেন কেন? কই এই সূরার মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেই সংবাদ আছে। অনেক কাঁদলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, আর কোনো কথা বললেন না। যখন সে চরম বিজয় এসে যাবে, দেখতে পাবে দলে দলে মানুষ এই ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, এই সূরা যখন নাজিল হয়, কোন কোন মুফাসসির کرام বলছেন এটা হলো শেষ সূরা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এটার শেষ আয়াত শরীফ। আবার সূরা তাওবার শেষ আয়াত শরীফ হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটাও শেষ। এর মতভেদ কিছু আছে। যাই কিছু হোক, যখন এই সূরা নাসর যখন নাজিল হয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন খুব কাঁদতেছিলেন। তখন বলেন যে হে রাসূল, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই সংবাদ এখানে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক পাইলেন। সবাই তো খুশি হইতেছিল, অন্যান্য সাহাবারা, দলে দলে ইসলামে মানুষ আসবে, কত খুশির কথা। কিন্তু এটা আসলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, আর কোনো কথা বললেন না। ওই দিন থেকে দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ তাকে হাসতে দেখে না। স্বয়ং নবী হাসে নাই, তুমি কেন এত হাসো? ইবকু কাসীরা ওয়া ইল্লাম তাসতাতিউ ফাতাবাকু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, বেশি বেশি কান্দো, কম কম হাসো। কান্দন যদি না আসে, আমি আল্লাহর দরবারে একটু বেজার হইয়া থাকো। যিনি নাকি স্বয়ং নবী রাসূল আল্লাহর বন্ধু, আর দুনিয়া থেকে বিদায় হওয়া পর্যন্ত আর তিনি আর হাসেন নাই, তিনি মুখ কেউ আর হাসতেও দেখে না, একটু চুপচাপ থাকতেন আর আল্লাহর জিকির করতেন। তিনি যদি চিন্তা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে কি ব্যবহার করা হবে আমি জানি না হাসরের ময়দানে, তাহলে তুমি আমি কি? এই জন্যে আল্লাহ পাক বলেন, যখন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, দাঁড়িয়ে থাকো জিকির করো, বসে থাকো জিকির করো, আর পার্শ্বদের শুয়ে কাত হয়ে শুয়ে থাকো তখনও জিকির করো। অর্থাৎ